নিখোঁজ সংবাদ। আলোর মার বাথরুম থেকে একটি লাল রঙের ভাইয়া ব্যাঙ হারানো গিয়েছে। ভাইয়া ব্যাঙের পরনে ছিল লাল মুজো কালো জাঙ্গা। এই ভাইয়া ব্যাঙের যে সন্ধান দিতে পারবেন তার জন্য রয়েছে আইকাল একটি বৌরবাস। আজকের যে রৌদ্রের তাপ তাতে আলামিনের গোয়ায় বাস। কারণ রৌদ্রের যে তাপমাত্রা তাতে মুরগির কোনো অসুবিধা হচ্ছে। আজকে 14টা মুরগি মারা গেছে, আরো মরবে বলে আশা করা হচ্ছে। এদিকে লোডশেডিং এর কারণে আলামিন আজকে জেনারেটর ভাড়া করা হয়েছে। আলামিনের এভাবে যদি মুরগি মরতে থাকে তাতে আইডিয়া করা হয়েছে একদিকে 70,000 টাকার লোকসানে পড়বে আলামিন। রেডিও চেরা বেড়া খবর পড়ছি সব ধরনের মশর দ্বারা। খবর প্রচারিত হচ্ছে গুদুগুদি কুচি বাগান সেন্টার থেকে। এতক্ষণ শুনলেন শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। গতকালকে ঘোড়ার গাড়ি আহত। ঘোড়ার গাড়ির নিচে 700 মাছি এবং 1300 পোকা পড়েছিল। পোকাগুলোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি, মাছিগুলোর হাত এবং পা ভেঙে দেওয়া হয়েছে। গতকালকে শামসুল মামুরের বাসায় পায়খানা আগুন লেগে গুগলু পুরে সব খাকার হয়ে গেছে, টয়লেটের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সে আগুন নেবানোর জন্য 7 বস্তা পেট্রোল এবং 14 বস্তা কেরাসিনের তেল পাঠানো হয়েছে। আব্বা ডাব্বা খবর পড়ছি সাগরের আব্বা। ভারতের সভাপতি রাষ্ট্রপতি বাংলাদেশ আসার সময় বঙ্গোপসাগরের উপরে মশার সাথে ধাক্কা খেয়ে রাষ্ট্রপতির বিমানে পাকা ভেঙে যায়। একথা শুনে প্রধানমন্ত্রী কামরুল হাসান দুঃখ প্রকাশ করে বলেছে, মশাগুলো কেন ওই বঙ্গোপসাগরের উপরে গিয়েছিল, কি কারণে গিয়েছিল। এই কথা শোনার জন্য 14 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এখন শুনবেন কিছু অজানা তথ্য। দেশের আকাশে বাতাসে কোনো জায়গায় বৃষ্টি এবং ঝড় বৃষ্টি কোনো কিছু হওয়ার সম্ভাবনা নেই এবং কি 2 একের মধ্যে হতেও পারে। এদিকে 14 সদস্যের একটি টিম গঠন করা হয়েছে। সমস্ত তদন্ত শেষে জানা গিয়েছে মশাগুলো কি কারণে গিয়েছিল বঙ্গোপসাগরের সাথে। একটি মশাকে রিমান্ডে নেওয়ার পরে মশাটি মুখ খুলে যে হ্যাঁ আমরা গিয়েছিলাম, বাংলাদেশ থেকে প্রায় 40 থেকে 50 টন রক্ত আমরা আমেরিকা পাচার করে থাকি। এখন শুনবেন স্কুল কলেজ বন্ধ হওয়ার প্রসঙ্গে। স্কুল কলেজ বন্ধ দেওয়া হয়েছিল 15 দিন, কিন্তু এই রোদ এবং এই গরমের কারণে স্কুল কলেজ কতদিন বন্ধ দিয়েছে তার কোনো নির্দিষ্ট কোনো সময় সীমা নির্ধারণ করা হয়নি, তো কালকেও খুলে দিতে পারে। কৃষি সংবাদ। এদিকে আব্দুল্লাহর কচুর ক্ষেতে লতি হচ্ছে না প্রচন্ড রৌদ্র ও তাপ হওয়ার কারণে। এদিকে আব্দুল্লাহর প্রচন্ড ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে হেলাল সপ্তাহে সপ্তাহে ডাটা বেচে, ডাটাগুলো বানানো হয় মুরগির গু দিয়ে। না, এখন শুনবেন আবহাওয়ার খবর। আজ রাত 2 পর্যন্ত পূর্বাভাস এবং নীল আকাশ থেকে দেখা যাচ্ছে যে নাহালি, মটরা, কান্দাপাড়া, বীরকুশিয়া, মিরকুমুল্লি এই জায়গা দিয়ে 160 ডিগ্রি অ্যাঙ্গেলে 642 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঝড় বৃষ্টি এবং তুফান হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তুফানের মধ্য দিয়ে ইট পাটকেল এবং বজ্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। নিখোঁজ সংবাদ। আলোর মার বাথরুম থেকে একটি লাল রঙের ভাইয়া ব্যাঙ হারানো গিয়েছে। ভাইয়া ব্যাঙের পরনে ছিল লাল মুজো কালো জাঙ্গা। এই ভাইয়া ব্যাঙের যে সন্ধান দিতে পারবেন তার জন্য রয়েছে আইকাল একটি বৌরবাস। এদিকে ঘারিন্দা পার্কের যে খবর শোনা যাইতেছে যে ওদিকে কোনো ছেলে মেয়ে পার্কে কোনো দেখা যাচ্ছে না, গরু বাছল খালি পার্কে যে ঘাস খাইতেছে। সাংস্কৃতিক ফার্ম এবং কৃষি দপ্তরের খবর। আজকের যে তাপমাত্রা তাতে দেখা যাচ্ছে যে ফার্মের মুরগিগুলো সব নদীতে ঝাঁপিয়ে দিয়ে তিনবার ঝাঁপিয়ে আনা হয়েছে এবং সন্ধ্যার দিক দিয়ে আরো 4 বার ঝাঁপানো হবে। আজকের যে রৌদ্রের তাপ তাতে আলামিনের গোয়ায় বাস। কারণ রৌদ্রের যে তাপমাত্রা তাতে মুরগির কোনো অসুবিধা হচ্ছে। আজকে 14টা মুরগি মারা গেছে, আরো মরবে বলে আশা করা হচ্ছে। এদিকে লোডশেডিং এর কারণে আলামিন আজকে জেনারেটর ভাড়া করা হয়েছে। আলামিনের এভাবে যদি মুরগি মরতে থাকে তাতে আইডিয়া করা হয়েছে একদিকে 70,000 টাকার লোকসানে পড়বে আলামিন। কারণ থাকে না লোডশেডিংটাতে তো মুরগি মরতাছে। এই খবরের মাঝখানে আমার অপপ্রচার করবেন আপনি। আজকে না 14টা মরছি। বলছো তাই মরছে কি কিছুটা টাইম নেই, আমার কথা বাদ দেন দেবো। যে গরমের তাপমাত্রা তাতে আমনেও না দিয়ে আজকে পানির মধ্যে চাপ পড়তাছে। খবরই করুন না। খবর ভরা হারে নে আইছে নে খবর ভরবার নিকে খবর ভরা হারে না ও খবর
আজকে তো খবর বাড়াই না রে, আজকে তোর এনে ছবি খবর পয়দা করুম আজকে, আমি তো খবর বাড়াই না। পারেনি না তো, পারেনি না তো, পারি না কি মানে খবর কইলে? তোর আজকে এনে ছবি তোর খবর পয়দা করুম আজকে আমি। খবর খবর কইতা কই, খবর কইতা। 6,000 খবর কইছে অথবা কোনো পত্রিকা আমার নাম উঠে নাই, খবর দাও সবাই। খবর হইছে।